ইতিকাফ কখন শুরু হবে? ইতিকাফ কখন শুরু হবে? 20 রমাজান মাগরিবের পর সূর্য ডোবার পরে, সূর্য যখন ডুবে গেল, 20 রমাজান শেষ, মাগরিব সূর্য অস্ত চলে গেল, মানে মাগরিবের পর থেকে আপনার ইতিকাফ শুরু হলো। কি হলো? ইতিকাফ শুরু হলো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের শেষ দশকে তিনি কি করতেন? ইতিকাফ করতেন। এবং হাদিসে এসেছে ফজরের নামাজ পড়ার পর তিনি ওই ইতিকাফে প্রবেশ করতেন। আবার কোথাও বলা হচ্ছে যে মাগরিবের পরে ইতিকাফে প্রবেশ করবেন। একটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে, 4 জায়গায় রয়েছে, 2033, 34, 2041 এবং 45। সহিহ মুসলিমের 1172, 73 এবং আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, আহমদ শরীফ প্রত্যেকটি গ্রন্থে হাদিসটি আনা হয়েছে। হাদিসের রাবি হচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের শেষ দশকে ইতিকাফ করার ইচ্ছা করলেন। ইতিকাফ করার ইচ্ছা করলেন। তো ফজরের নামাজ সালাত পড়ার পর তিনি ইতিকাফে প্রবেশ করলেন এবং ইচ্ছা করলেন যে এই শেষ 10 দিন আমি কি করব? ইতিকাফ করব। তাই তিনি কি করলেন? যে বেষ্টন করার নির্দেশ দিলেন। একটা ছোট্ট করে জায়গা ঘেরে বেষ্টন করার নির্দেশ দেওয়া হলো। তারপরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন। তারপরে তিনিও নির্দেশ দিলেন যে আমার জন্য কি একটা বেষ্টন করা হোক। তার জন্য তৈরি করা হলো। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বললেন যে আমার জন্য একটা বেষ্টন তৈরি করা হোক। এদের দুইজনে, মা আয়েশা এবং হাফসা, দুইজনের বেষ্টন তৈরি করা দেখে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও নির্দেশ দিলেন যে আমার জন্য একটা বেষ্টন তৈরি করা হোক। তা তৈরি করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রত্যক্ষ করে দেখলেন। তারপরে তিনি বললেন, দেখার পরে, যে তোমরা কি পুণ্য লাভের উদ্দেশ্যে এই কাজ করছো? তা বলে তিনি কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর সেই রমাজান মাসে আর তিনি ইতিকাফ করলেন না। আর তিনি ইতিকাফ করলেন না। কি করলেন? শাওয়ালের 10 দিন তিনি ইতিকাফ করলেন। শাওয়াল মাসের তিনি 10 দিন ইতিকাফ করলেন। সহিহ বুখারী, মুসলিম, বাড়িতে হাদিসগুলো দেখে নেবেন যে এটা আশ্চর্যজনক। রমাজান মাসে ইতিকাফ হবে, আবার শাওয়াল মাসে হয় কী করে? এটা তো ভাবার বিষয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না। কেন? যে 3টা বিবি মসজিদে ইতিকাফ করছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইতিকাফ করেন, কোনো কারণবশত যদি কোনো রকম মানে রাসূলের সঙ্গে কোনো কথাবার্তা যদি জড়িত হয়ে যায়, তাহলে ইতিকাফ ভঙ্গ হওয়ার একটা সম্ভাবনা ছিল। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করলেন না, বিবিদেরকে ছেড়ে দিলেন, বিবিরাই ইতিকাফ করলেন। বুঝতে পারলেন? এ হচ্ছে ইতিকাফ। কোনো ব্যক্তি যদি কোনো মহিলা ইতিকাফ করার ইচ্ছা করে, বাড়িতে ইতিকাফ হবে না। ইতিকাফ করতে হবে জুমা মসজিদে শর্ত। জুমা মসজিদে শর্ত বলা হয়েছে, জুমা মসজিদে ইতিকাফ করতে হবে মহিলারাকে, বাড়িতে ইতিকাফ হবে না। বুঝতে পারলেন? যে অত্র হাদিস থেকে বুঝতে পারা গেল। তাহলে আমরা ইতিকাফ করব জুমা মসজিদে, যেই মসজিদে জুমার সালাত আদায় হয় সেই মসজিদে আমরা ইতিকাফ করব। নারী পুরুষ সকলেই করতে পারে, তবে নারীরা থাকবে পর্দার সহিত, বেপর্দা নয়, পর্দার সহিত এবং বেষ্টন করে। ঠিক পুরুষেরাও থাকবে সেই নারী থেকে পর্দা, পুরুষেরা এবং বেষ্টন করে থাকবে। এখন আলহামদুলিল্লাহ যে এখন মসজিদ
নারী পুরুষদের আলাদা হয়ে গেছে, যে নিচে তলায় পুরুষেরা, ওপর তলায় নারীরা। তারা নারীরা যদি ইচ্ছা করে তাহলে দুতলায় তারা বেষ্টন করে তারা ইতিকাফ করতে পারবেন।